নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, ইলিশ মাছের লেজ ভর্তা। আমরা অনেক রকমই ভর্তা খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু এই ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু অন্যতম। আর সেটা আমি কি করে খুব সহজ পদ্ধতিতে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকভাবেই বানিয়ে থাকেন, আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বানাতে কি কি লাগবে। এখানে নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছের লেজা। লেজাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। এটাকে আমি মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে লাগবে একটা পেঁয়াজ, আর কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না। সবার প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একদম সরু সরু করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এই ভর্তাতে পেঁয়াজটাকে যত পাতলা করে কেটে নেওয়া যাবে ততই কিন্তু ভালো লাগবে। কিভাবে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। সমস্ত কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। আর এই ভর্তা বানাতে একদমই কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি লেজাগুলোকে ভেজে নেব। আর লেজাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেম করে একটু লাল লাল করে কড়া করেই কিন্তু ভাজতে হবে। ইলিশ মাছ আমরা একদম কম ভেজে রান্না করি বা কাঁচা রান্না করি, কিন্তু ভর্তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। লেজাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি এখন শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নেব। শুকনো লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে কিন্তু ভর্তাতে শুকনো লঙ্কা দিতেই হবে, নয়তো এর যে একটা আসল টেস্ট আছে সেটা কিন্তু আসবে না। লঙ্কাগুলোকে ভালো করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। আর এদিকে মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁটাটা বের করে নেব। একটা চামচের সাহায্যে আপনারা কাঁটা বের করে নিতে পারেন, তারপরে কিন্তু আপনারা হাত দিয়ে যে সরু সরু একদম পাতলা পাতলা কাঁটা আছে সেগুলোকে বের করে নেবেন। এই কাঁটা বাছাটা একটুখানি চাপের, কিন্তু একটু ধৈর্য ধরে কাঁটা বেছে নিলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। কাটার জন্য ইলিশ মাছের লেজা অনেকেই খেতে ভয় পান, আর বাচ্চারা তো একদমই খেতে পারে না, বড়রাও কিন্তু খেতে চায় না। এইভাবে যদি কাটা বেছে আপনারা ভর্তা তৈরি করে দেন তাহলে কিন্তু সকলেই খেয়ে ফেলবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাটাগুলোকে বেছে নিয়েছি, আর দেখুন কতটা কাটা বেরিয়েছে এই লেজা থেকে। একটা ছড়ানো থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা লঙ্কা আমি তুলে রাখছি ডেকোরেশনের জন্য। বাদবাকি লঙ্কার বোটাগুলো ছিঁড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে ডলে নেব, তাহলে কিন্তু লঙ্কাগুলো খুব ভালো করে মিহি হয়ে যাবে। লঙ্কা কুচিগুলো ডলে নিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আবারও মেখে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি শুকনো লঙ্কায় প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা দুটো শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারেন। কিন্তু ভর্তাতে কিন্তু লঙ্কার পরিমাণ এবং লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কেননা এটা ভাত দিয়ে মেখে খাওয়া হয়। মাছ ভাজার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার কাটা বেছে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মেখে নেব।
ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে ধনেপাতার ব্যবহার একদমই করি না, কিন্তু এই ল্যাজ ভর্তাতে একটুখানি ধনেপাতা দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়। যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেবেন। আমি চেক করেছিলাম লবণ একটু কম ছিল, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর সবশেষে একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আবারও খুব ভালো করে মেখে নেব। ইলিশ মাছের ল্যাজ ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে ওপরে যে লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যার এক্সট্রা ঝালের প্রয়োজন হবে সেই লঙ্কাটা ডলে খেতে পারবে। আর বন্ধুরা, এই ল্যাজা ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা কারা কারা আমার মতো ভর্তা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।